ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, ইসরায়েলের ভয় না পাওয়ার আহ্বান খামেনির, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার। ইরানের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বাংলাদেশিদের, জানালেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। দেশে ফেরাতে সহযোগিতা করবে পাকিস্তান। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সবাই একমত, বললেন আলী রিয়াজ। দ্বিকক্ষ আইনসভার পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল। এবং নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ, চূড়ান্ত করা হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি রেসমি নিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইরান ও ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির জন্য তেহরান থেকে বাংলাদেশিরা নিরাপদ জায়গায় সরে গেছেন। অনেক বাংলাদেশি নিজেদের উদ্যোগে সরে গেছেন এবং তাদের আর্থিক ও অন্যান্য সহায়তা দিচ্ছে দূতাবাস। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, বাংলাদেশি হতাহতের কোনো খবর নেই। বাংলাদেশিদের কিভাবে দেশে ফেরানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তুরস্ক বা পাকিস্তান যেখানে সুবিধা হবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তেহরান থেকে বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফেরাতে বাংলাদেশের প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে ইসলামাবাদ। প্রাথমিকভাবে ৯০ বাংলাদেশির তালিকাও হস্তান্তর করা হয়েছে। ইরানে প্রায় ২,০০০ বাংলাদেশি রয়েছেন, এর মধ্যে তেহরানে আছেন ৪০০ জনের মতো। এবার ভিন্ন প্রসঙ্গ। রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে তা চূড়ান্ত না হলেও বর্তমান বিধান পরিবর্তনের সবাই একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে বিকেলে তিনি এই কথা জানান। দ্বিকক্ষ আইনসভা নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত জানিয়ে তিনি বলেন, পরবর্তী আলোচনা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে এনসিপি, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণ অধিকার পরিষদ সহ অধিকাংশ দল সংখ্যানুপাতিকে উচ্চ কক্ষের পক্ষে মত দিয়েছে। জামায়াত ২ কক্ষেই সংখ্যানুপাতিক করার পক্ষে, আর বিএনপি জাতীয়তাবাদী সমমনা জোট ১২ দলীয় জোট এনডিএম নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চ কক্ষের আসন নির্বাচনের পক্ষে মত দিয়েছে। বেশিরভাগ একটা জিনিস আপনারা ধরে নেন যে আমরা একদম সর্বান্তকরণে সবাই একমত হয়েছি যে এই পদ্ধতির পরিবর্তন দরকার। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটাকে একটা ইলেকট্রাল কলেজের মধ্যে যতটুকু ন্যূনতম ঐক্যমত হয় সেই প্রশ্নে আমরা ছাড় দিতে প্রস্তুত আছি। সেক্ষেত্রে যদি শুধু পার্লামেন্টের ২ কক্ষ সদস্যরাই ইলেকট্রাল কলেজ হন, সেক্ষেত্রেও আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রায় সকলেই আমরা একমত হয়েছি যে ইলেকশনটা হবে গোপন ব্যালটে। এটা একটি দলের পক্ষ থেকে প্রস্তাব করেছিল, প্রায় সকলে একমত হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামী এটা অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে একমত হয়েছে। তো দুইটা কেন বললাম শব্দ, যে বাংলাদেশ জামাত ইসলামী তার শুরু থেকেই আমাদের অভ্যন্তরীণ সকল নির্বাচন গোপন ব্যালটে অনুষ্ঠিত হয়। সংক্ষেপে সুনির্দিষ্টভাবে বিষয়ে থাকলে আমাদের জন্য অগ্রসর হওয়া সম্ভব হবে। আমাদের অনেক রকম ত্রুটি বিচ্যুতি আছে, কমিশনের পক্ষ থেকে এটা আমি বলতে পারি। সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার দুপুরে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় নতুন করে বিলবোর্ড ও টি শার্টের ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কমিশনের আগামী সভায় সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। খসড়া চূড়ান্ত হলো, তবে মনে রাখতে হবে যে আচরণবিধি
আলোচ্যসূচিতে ছিল রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্তকরণ, যেটা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 হিসাবে পরিগণিত হবে। এবং আরেকটি বিষয় ছিল জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আলোচনা। আমরা প্রথম এজেন্ডাটা সম্পন্ন করতে পেরেছি সময়ের অভাবে, এবং আমাদের জিআইএসের কিছু উপাত্ত এখনও বাকি আছে বিধায় সংসদীয় আসনের সীমানা নির্ধারণী বিষয়ক আলোচনাটা আজকে আর আমরা এগিয়ে নিয়ে নেই। আমরা আশা করছি আগামী সপ্তাহে শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। তো আজকের মূল আলোচনাটা হয়েছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি সংক্রান্ত। বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আর চুপ থাকার মতো পরিস্থিতি নেই। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয় উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনের নাগরিক সেবা প্রসঙ্গে তিনি বলেন, এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের চ্যালেঞ্জ আছে, সেখানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কাভার করা হবে বলে জানান আসিফ মাহমুদ। যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা বা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। জুলাই অভ্যুত্থানের স্মরণে এখন থেকে 5 আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। জুলাইয়ের 14 তারিখ থেকে মূল ইভেন্ট শুরু হয়ে চলবে 5 আগস্ট পর্যন্ত। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হবে। এজন্য সিআর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে অতীতে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করার পাশাপাশি ভবিষ্যতে নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও একটি নীতিমালা প্রণয়ন করবে। 5 আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেটে বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পরে এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। আপনারা জানেন যে মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। দেশের সকল ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। নওগাঁর বদলগাছি উপজেলা পরিষদ মিলনায়তনের রাজশাহী বিভাগের জেলা মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় তিনি কথা বলেন। রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন সহ অনেকে। সেটার জন্য আমরা নির্বাচন চাই। ওই তারেক রহমানের শুধু প্রধানমন্ত্রী বানাইতে হবে এটার জন্য না, সেটা তো অবশ্যই চাই। দেশ চালাইতে হলে খালেদা জিয়া তারেক রহমানের মতো নেতাই লাগবে, এটা তো পরিষ্কার।
বিএনপি ক্ষমতায় গেলেই তো আজকে আধিপত্যবাদকে রুখতে পারবে, যে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব আসবে। এবং আমি ইনশাল্লাহ একটা রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপি কখনো অন্যায় করবে না। বিএনপি সততার দিক দিয়ে 1 নম্বর, কাজে আমাদেরকে সেই সততা দিয়ে মানুষের মন জয় করতে হবে। গাজীপুরে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের স্বপ্ন বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ করা। শ্রীপুর উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা আনন্দ র্যালির সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, সদস্য মাহফুল হাসান হান্নান সহ বিএনপির নেতাকর্মীরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, পথসভা এবং সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলার হিজলতলী এলাকা থেকে একটি মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে পথসভায় পারভেজ আহমেদের স্ত্রীসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে পারভেজ আহমেদকে আটক করা হয়েছে। বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কনফারেন্স ও কৃষক সমাবেশ হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের নিয়ে এই পার্টনার ফিল্ড স্কুল কনফারেন্সের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কাউসার হাবিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ। উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস সহ অনেকে। এর আগে ফল মেলার উদ্বোধন করা হয়। কয়েকদিনের টানা বৃষ্টিতে মানিকগঞ্জের যমুনা, কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীতে ভাঙন দেখা দিয়েছে। ফলে জেলার ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার ও বসতবাড়ি নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে। ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। অভি হাসানের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। দৌলতপুরের অন্তত 20টিরও বেশি গ্রাম নদী ভাঙ্গনের হুমকিতে। হাজার হাজার বিঘা জমি আর স্থাপনা এরই মধ্যে চলে গেছে যমুনার গর্তে। জেলায় সারি প্রকল্প না থাকায় সরকারি খরচে জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসছে না তা। গত 2 সপ্তাহে হারিয়ে গেছে নিজভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3তলা ভবনসহ বেশ কিছু ঘরবাড়ি। ভাঙনের হুমকিতে রয়েছে 100 বছরের পুরনো আমতলী হাট, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়ন প্রকল্প। স্থানীয়রা বলেন, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা না হলে হারিয়ে যাবে আর অনেক কিছু। এই পর্যন্ত 5টা ভাঙ্গা দিতে আর কিছু নাইকে, এখন শুধু সরকার এই আশ্রয় কেন্দ্রটা দিছে, এই আশ্রয় কেন্দ্রের মধ্যেই আমরা বল রয়েছি। কলা বাগান এই বছর ভেঙে গেছে এবং পাশে যে তিল ক্ষেত নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের জন্য কত কিছু আইসে টাইছে, আমাকে কিছু কয়টায় না আমরা আমাকে দেয়ও নাই। এখন যদি এইভাবে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের এই হাট, গরুর হাট, আমাদের এই মসজিদ, আমাদের হাই স্কুল, আমাদের প্রাইমারি স্কুল, আমাদের একটা মাদ্রাসা, হ্যাঁ আমাদের 2টা আশ্রয় কেন্দ্র, মানে পুরা ঝুঁকির মধ্যে। স্কুলের কাছাকাছি নদী চলে গেছে, আমরা স্কুল যদি ভেঙে যায় তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব? যাওয়ার মতো পথ নাই, দিতে বাড়িঘর ভাঙিয়া হয়েছে, চালমাল খাড়া করে রাখছি। ইটুমিটু যাওয়া আছে খালি নদীর মধ্যে জমি। সরকারের কাছে আমাদের গ্রামের পক্ষ থেকে একটা আকুল আবেদন, যদি এখানে বস্তা ফালানোর কোনো ব্যবস্থা করা হইতো, বাড়িঘরগুলো ভাঙতো না। পদ্মা ও যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নদী ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আপৎকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। যে সমস্ত জায়গায় প্রচুর ভাঙ্গন হচ্ছে, আমরা ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো অনেক পূর্বে আমরা নিশ্চিত করেছি এবং সেই আলোকে
আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যথেষ্ট উদ্যোগের সহিত সেই ভাঙন এলাকাগুলো অতি ঝুঁকিপূর্ণ স্থান বিবেচনা করে আমরা কিছু কিছু জায়গায় আপৎকালীন কাজও চলমান রেখেছি এবং আমরা অতি দ্রুততার সহিত জিওব্যাগের মাধ্যমে এই জায়গাটা আমরা পরিদর্শনপূর্বক পুনরায় আমরা যেন দ্রুততার সহিত কাজ বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয়দের আশঙ্কা অতি দ্রুত যমুনা ভাঙ্গন ঠেকাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে দৌলতপুরের বহু গ্রাম, স্কুল ও বাজার। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ। শিশু শ্রম নিরসনে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ ও স্বচ্ছ পরিকল্পনা এবং বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠান হয়েছে। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। শিশু শ্রমের বিরুদ্ধে আলোচনা সভা ও দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের পক্ষে এনডিসি মোহাম্মদ আলামিন হোসেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপমহাপরিদর্শক শিপন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ঘাসফুলের শিশু সুরক্ষা বিষয়ক সমন্বয়কারী সিরাজুল ইসলাম সহ অনেকে। কতভাবে বিরাজিস বিশ্ব মাজারে শীর্ষক শিরোনামে গান, নৃত্য, আবৃত্তি ও কথামালা দিয়ে সাজানো হয়েছে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের পঞ্চকবির গান। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এর আয়োজন করা হয়। ছন্দানন্দের পরিচালক নন্দ দুলাল গোস্বামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক গোবিন্দ গোস্বামী। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ তহুরিন সবুর ডালিয়া, গল্পকার আহমেদ মনসুর সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের, ভয় না পাওয়ার আহ্বান খামেনির। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার। ইরানের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বাংলাদেশিদের, জানালেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। দেশে ফেরাতে সহযোগিতা করবে পাকিস্তান। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনের সবাই একমত, বললেন আলী রিয়াজ। দ্বিকক্ষ আইনসভার পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল। এবং নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ, চূড়ান্ত করা হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।